আপনি কি হঠাৎ করে খুব খুশি হয়ে ওঠেন, আবার কিছুক্ষণের মধ্যেই চরম বিষণ্ণতায় ডুবে যান? কখনো নিজেকে বিশ্বের সেরা এক ব্যক্তি বলে মনে হয়, তো কখনো পুরোপুরি আপনি অকেজো নিজেকে মনে করেন। হতে পারে এটা বাইপোলার ডিসঅর্ডার। দেখুন, এরম সিচুয়েশন হলেই যে আপনার বাইপোলার ডিসঅর্ডার হয়েছে এই কথাটাকে হলফ করে বলতে পারা যাবে না ঠিকই, কিন্তু এই বাইপোলার ডিসঅর্ডার যাদের আছে তারা অবশ্যই, বা তাদের বাড়ির লোক, পরিবার পরিজন যারা এই ভিডিওটা শুনছেন, বা যদি কেউ আপনার জানিত কোনো ব্যক্তি থাকেন যার এই বাইপোলার ডিসঅর্ডার আছে, তারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। আর এর পেছনে কারণ হতে পারে আপনার জন্মছকেই থাকা রাহু চন্দ্র যোগ। যদি আপনি আপনার জন্মছক সম্পর্কে একটুখানি হলেও অবগত থাকেন, বা আপনি জানেন যে আপনার এই রাহু চন্দ্র যোগটি কিন্তু বিদ্যমান জন্মছকে, সেটা যে কোনো ঘরে হোক, এই ভিডিওটা মনে করে কিন্তু দেখবেন। এবং অন্যান্য যাদের এই রকম সমস্যা হয়, হঠাৎ করে খুব খুশি হয়ে ওঠা, আবার কিছুক্ষণের মধ্যেই চরম বিষণ্ণতায় ডুবে যাওয়া, অবশ্যই কিন্তু এই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন। আমি একটা কথা বলতে পারি, এই ভিডিওটা থেকে আপনারা আজকে অনেক কিছু কিন্তু লার্ন করতে পারবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কাউকে আমি ব্যক্তিগত টোন করে কোনো কথা বলবো না, এরকম কোনো বলার উদ্দেশ্য আমার নয়। আমার উদ্দেশ্য হচ্ছে সঠিক তথ্যটিকে আপনাদের সামনে দেওয়া, এবং অবশ্যই সেখান থেকে আপনারা যাতে কিছুটা শিখে ভালো থাকতে পারেন। আসুন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা জানব রাহুচন্দ্র যোগ মানে কি, কেন এটা মানসিক রোগ তৈরি করে, কিভাবে বাইপোলার ডিসঅর্ডার জ্যোতিষ মতে চিহ্নিত হয়, এর প্রতিকার কি আছে। তাহলে চলুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, নতুন বন্ধু, পুরনো বন্ধু। দেখুন, সর্বপ্রথম আগে জানতে হবে কি রাহু চন্দ্রের মৌলিক প্রভাব কি। দেখুন, চন্দ্র তো আপনারা প্রত্যেকেই জানেন, চন্দ্র আমাদের মন, আমাদের আবেগ, আমাদের মায়া, আমাদের স্মৃতি, আমাদের মা এবং আমাদের ঘুম। মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, আপনার মনের চিন্তা, আপনার মনের ভাবনা। আপনি যে এই ভিডিওটা শুনছেন, আপনি আগে ভেবেছেন ভিডিওটা শুনবেন, কভার ফটো বা থাম্বনেল দেখে আপনার মনে হয়েছে আপনি শুনবেন, তাই জন্য আপনি শুনছেন। এই যে মনে হওয়া, এই মনে হওয়াটা আপনার মধ্যে কিন্তু চন্দ্র ক্রিয়েট করছে। আপনি সারাক্ষণ অ্যাডাল্ট মুভি দেখতে ভালোবাসেন, নাকি আপনি রোমান্টিক মুভি পছন্দ করেন, এটা কিন্তু চন্দ্র। আপনি কাউকে নিয়ে হিংসা করছেন, সেটা হচ্ছে চন্দ্র। আপনি কারুর জন্য সবসময় ভালো চিন্তা করেন, চন্দ্র। আপনি কারুর জন্য হেল্প করতে চলে যাচ্ছেন, চন্দ্র। অবশ্যই চন্দ্র কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট। এবং লক্ষ্য করে দেখবেন, আপনি কালকে যেরকম চিন্তাভাবনা করছিলেন, আজকে সে চিন্তাটা আপনি কিন্তু করেন না। এটার কারণ কি জানেন? চন্দ্র এক একটা দিন এক একটা ঘরে 2.5 দিন করে থাকে, এক একটা রাশিতে 2.5 দিন করে থাকে, এবং প্রতি ঘরে, প্রতি রাশিতে 3টি করে নক্ষত্র প্রদক্ষিণ করছে। তাই জন্য চন্দ্র যখন যখন যেরকম রাশিতে, যেরকম নক্ষত্রে পড়ে, সেরকম আমাদের চিন্তা ভাবনাটা প্রতিফলিত হয়। যার জন্য লক্ষ্য করে দেখবেন আমাদের মনের চিন্তা প্রতিদিন কিন্তু সমান থাকে না। অবশ্যই কিন্তু লক্ষ্য করে দেখবেন, আপনি কাল যা ভাবছিলেন, কাল যদি খুব রেগে গিয়ে থাকেন, আজকে অতটা রাগ নেই, বা কালকে খুব ভালো কেটেছিল, মনটা ভালো ছিল, আজকে যেন মনটা একটু খারাপ। তো এটা হচ্ছে চন্দ্র। মানসিক ভারসাম্য স্থিতি চন্দ্রের ওপরে কিন্তু ডিপেন্ড করে। এই হচ্ছে আমাদের গ্রহ চন্দ্র। এবার রাহু কি? রাহু হচ্ছে একটা ছায়া, অর্থাৎ রাহু কেতু একটি সরল রেখার 2টি বিন্দু, একটিকে নর্থ নোট ধরলে অন্যটি হচ্ছে সাউথ নোট। আপনার মায়া, আপনার অন্ধ ইচ্ছা। দেখুন, কথাটা বুঝবেন কি বলেছি, অন্ধ ইচ্ছা। আপনি চোখ বন্ধ করে একটা জিনিস পেতে চাইছেন, আদপে আপনি চোখ খুলে কিন্তু সেই জিনিসটি পেতে চাইছেন না। তাই অরিজিনালি আপনি কিন্তু নিজেও বুঝতে পারছেন না আপনার ওই জিনিসটা কতটা প্রয়োজন, পেলেও কতটা পাবেন, সেটি আদৌ আপনার জীবনে মানে ভালোভাবে প্রতিফলিত হবে কি না। একটা ভ্রান্তি, একটা ভ্রম, এই হচ্ছে রাহু। বিভ্রান্তি তৈরি করবে, লোভের মধ্যে নিয়ে যাবে। এবং রাহুর কেতুর নির্দিষ্ট কোনো ঘর নেই, এখানে কেতুকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে না, বা আমি এখানে বলতে চাইছি না, রাহুর কথাই বলছি। আপনার 12টা রাশি,
রাশির আপনার জন্মছকে 12টা যে ঘর আছে, 12টা ঘরের যে ঘরে রাহু বসবে সেই ঘরটার মধ্যে থেকে আপনার কিন্তু একটা মায়া তৈরি করবে, অন্ধ ইচ্ছাশক্তি তৈরি করে, একটা বিভ্রান্তি তৈরি করে এবং অবশ্যই কিন্তু আপনাকে আননেসেসারি সেই দিকেই কিন্তু গতিশীল করবে। লোভের বশবর্তী হয়ে আপনি সে কাজটি কিন্তু করবেন। আর সব থেকে বড় কথা, বাস্তবতা থেকে আপনাকে কিন্তু বিচ্যুত করবে। বিচ্যুত কেন করবে? আপনি যখনই একটা মায়ার মধ্যে পড়বেন, একটা ভ্রমের মধ্যে পড়বেন, আপনি বাস্তবতা থেকে বিচ্যুতি ঘটবে আপনার। এবং রাহু কি করে? আপনাকে অলীক স্বপ্ন দেখাবে, যে স্বপ্ন কোনো দিন বাস্তবে আপনার আসবে না। রাহু নিজেই একটা ইলিউশন। এইভাবে চিন্তা করুন, যারা রাহুচন্দ্রের ভিডিওটা দেখেছিলেন কিছুদিন আগে আমাদের চ্যানেলে পাবলিশ করা হয়েছিল, তো তারা অলরেডি এটা জানেন যে একটা অলীক স্বপ্ন দেখাবে, একটা ভ্রান্ত স্বপ্ন দেখাবে, যে স্বপ্ন আদপে কোনো দিনই প্র্যাকটিক্যাল বা বাস্তব জীবনে কিন্তু কখনোই আসবে না, আসা সম্ভব নয়। এটিকে কিন্তু রাহু তৈরি করছে। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে, চন্দ্র হচ্ছে জ্যোৎস্না, রাহু হচ্ছে কি কুয়াশা। অর্থাৎ কি, চন্দ্রের আলো এবং রাহু হলো একটা কুয়াশা। এই কুয়াশা, রাহুর কুয়াশাটাই ধরুন ঢেকে দিল বা গার্ড করলো মনের চন্দ্রকে, তার মানেই সেটা সম্পূর্ণ ইলিউশন হয়ে গেল। এইবার ব্যাপারটা কি, রাহু চন্দ্র যখন একসঙ্গে হয় তখন মনে রাখবেন সেই যোগের ক্ষেত্রে বাইপোলার ডিসঅর্ডার কিন্তু ক্রিয়েট হতে পারে। তো কি ব্যাপারটা, সবার আগে আমাদের এখানে জানতে হবে রাহু চন্দ্র যোগের ধরনগুলি কি কি। দেখুন, 12টা ঘরের লগ্নকে, এখানে লগ্ন ধরবেন, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ আমি যে ঘরগুলো বলবো সেই ঘরগুলোতে চন্দ্র রাহু একসঙ্গে আছে কিনা দেখবেন। দেখুন, অবশ্যই কিন্তু রাহু চন্দ্র যদি একত্রে থাকে, যোগ তো অনেক রকমেরই হতে পারে, রাহু চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র আবার রাহুর নক্ষত্রে, বা রাহু চন্দ্রকে আবার দৃষ্টি দিয়েছে, সেটিও এক ধরনের যোগ হয়। কিন্তু আমি এখানে পার্টিকুলারলি বলছি রাহু চন্দ্র একত্রে আছে, এই যোগটা আপনার কোন হাউসে আছে বা আদেও আছে কিনা। যেমন ধরুন, বিশেষ করে লগ্ন, লগ্ন মানে আপনি নিজে, এটা মনে রাখবেন। এখানে লগ্নপতির কথা কিন্তু বলা হচ্ছে না। লগ্নকে অ্যান্টি ক্লকওয়াইজ 1 নম্বর, যদি 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ চতুর্থ ঘরে থাকে, চতুর্থ হচ্ছে আপনার মন, আপনার পরিবার, আপনার সুখ শান্তি, স্কুল লেভেল এডুকেশন, আপনার গৃহ, আপনার যে মায়ের সঙ্গে সম্পর্ক, মায়ের জীবন সম্পূর্ণ কিন্তু চতুর্থ ঘর থেকে দেখা হয়। পঞ্চম হচ্ছে কি, পঞ্চম হলো আপনার লাভ লাইফ, প্রেম, সম্পর্ক, হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষা, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, এগুলো কিন্তু পঞ্চম ভাব থেকে আসে। অষ্টম হচ্ছে, আপনারা অনেকেই জানেন, হাউস অফ ট্রান্সফরমেশন, পরিবর্তনশীল একটা ঘর, যে ঘরে সর্বদাই পরিবর্তন হয়, সেখান থেকে মৃত্যুও দেখা হতে পারে এবং অনেক ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজও দেখা হয়, আরও অনেক কিছু আছে। এবং শেষ ঘরটি হলো 12 নম্বর ঘর, অর্থাৎ লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 12 নম্বর ঘর। তাহলে 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর ও 12, অর্থাৎ প্রথম ঘর লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ চতুর্থ, অ্যান্টি ক্লকওয়াইজ পঞ্চম, অ্যান্টি ক্লকওয়াইজ অষ্টম এবং দ্বাদশ ঘরে যদি এই চন্দ্র রাহু যোগ বিদ্যমান থাকে কারোর হরোস্কোপে, এই যোগটা কিন্তু এই সকল ঘরে মারাত্মক ফল দেয়। এটা সবার আগে জেনে রাখবেন, মারাত্মক ফল দেয় এবং ঘাতক ফল দেয়। অনেক কেসে এরকম দেখতে পাওয়া গেছে যে খুব রিস্কি কিন্তু এই যোগটা তৈরি করে। হ্যাঁ, আমি এটা অস্বীকার করব না, যদি শুভ কোনো গ্রহ দৃষ্টি দিলে খারাপ প্রভাব কম হয়, এটা অবশ্যই সত্যি কথা। রাহু চন্দ্র যদি বেটার বা একাদশপতির নক্ষত্র বা শুভ নক্ষত্র পায়, সেখানে কিছুটা বেটারমেন্ট দিতে পারে, বা অ্যাটলিস্ট যদি চন্দ্র কোনো বেটার নক্ষত্র পায় সেখানেও দিতে পারে। কিন্তু আমি এটা বলবো, ম্যাক্সিমাম কেসে কিন্তু এই যোগটা এই সকল ঘরে একটা খুব নেগেটিভ ফল দেয়। সবার আগে যেটি করবে, মন ঘোলাটে হয়ে উঠবে আর আপনি নিজের অনুভূতি কখনোই কিন্তু বুঝতে পারবেন না।
আপনি একটা জেদের বশবর্তী হয়ে সেই দিকেই এগিয়ে যাবেন। রাহু যদি চন্দ্রকে দৃষ্টি দেয়, মানসিক অস্থিরতা বাড়ে এবং মায়াময় চিন্তা তৈরি হবে। রাহুর মায়ায় পড়লে ওই মায়া থেকে আপনি সহজে কিন্তু বেরোতে পারবেন না এবং সেটা না পেয়ে কিন্তু দুঃখ কষ্টে আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে যাবেন। যদি চন্দ্র দুর্বল হয় চতুর্থ, অষ্টম বা দ্বাদশ ঘরে, এখানে বাইপোলার হওয়ার সম্ভাবনা কিন্তু অতীব বৃদ্ধি পায়। চন্দ্র দুর্বল যে শুধু আপনার বৃশ্চিক রাশিতেই থাকলে হবে, নিচস্থ হয়ে দুর্বল হচ্ছে সে কথাটা আমি এখানে বলছি না। চন্দ্র বৃশ্চিকে 1 থেকে 3 ডিগ্রির মধ্যে নিচস্থ হয়, কারণ প্রতিটা রাশি 1 থেকে 30 ডিগ্রি পর্যন্ত একটা স্প্যানের মধ্যে থাকে এবং সেখানে প্রথম 1 থেকে 3 ডিগ্রির মধ্যে বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, চন্দ্র নিচস্থ হয়, এটা ঘটনা। কিন্তু সেটাই শুধু চন্দ্রের দুর্বল হওয়ার কোনো কারণ নয়। যদি কোনোভাবে চন্দ্র বুধের ঘরে থাকে, বিশেষ করে মিথুন রাশিতে থাকে, অর্থাৎ আপনার যদি মিথুন রাশি হয় সেই ঘরে যদি রাহু চন্দ্র যোগ হয়, যদি চন্দ্র কখনো মকর রাশিতে থাকে সেখানে রাহু চন্দ্র যোগ হয়, কুম্ভ রাশিতে থাকে সেখানে রাহু চন্দ্র যোগ হয়, এই সকল ঘরে যদি হয়, বা কখনো সিংহ রাশিতে থাকে সেখানে রাহু চন্দ্র যোগ হয়, অর্থাৎ এই বুধ শনি, অর্থাৎ বুধ কেন বললাম, মিথুন রাশি হচ্ছে বুধ, তারপরে মকর কুম্ভ হচ্ছে শনি, সিংহ হচ্ছে রবি, এই সকল গ্রহের ঘর এগুলো। এখানে যদি চন্দ্র অবস্থান করে, চন্দ্র স্বাভাবিকভাবেই স্বভাবতই বেশ কিছুটা কিন্তু বলহীন হয়ে যায়। এবং চন্দ্র হচ্ছে মন, বুধ হচ্ছে লজিক, সেই হিসেবে কিন্তু আবেগ আর যুক্তি যখন এক হয়, চন্দ্র ওখানে কিছুটা দুর্বল হলো। শনির সঙ্গে থাকলে কল্পনা বাস্তব একটা মিসম্যাচ হলো, সেখানেও চন্দ্র দুর্বল হলো। রবির ঘরে চন্দ্র এমনি অপোজিট ফল দেবে, কারণ রবি হচ্ছে সান, চন্দ্র হচ্ছে মন, অর্থাৎ কি আলো অন্ধকার, রবি আলো চন্দ্র অন্ধকার, সেখানে কিন্তু একটা উল্টো ফল হলো। সেই ঘরে যদি রাহু যুক্ত হয়ে গেল চন্দ্রের সঙ্গে, তাহলে তো কোনো কথাই নেই, যথেষ্ট সম্ভাবনা কিন্তু নেগেটিভিটি মানসিকভাবে আপনার বাড়িয়ে দেবে। এই যোগে জন্ম নেওয়া ব্যক্তিরা কখনো কখনো নিজেকে রাজা ভাববে, আবার কখনো কখনো নিজেকে রাস্তার কুকুরের মতো তুচ্ছ মনে করবে। তো প্রশ্নটা এখানে হলো কি, বাইপোলার ডিসঅর্ডারটা তাহলে কিভাবে হচ্ছে? দেখুন, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যাদের এই বাইপোলার ডিসঅর্ডার হয় বা অ্যাটলিস্ট যাদের হয়েছে, তারা অ্যাটলিস্ট জানে, ম্যাক্সিমাম কেসগুলো স্টাডি করে যেটা দেখতে পাওয়া গেছে, আপনার জীবনে একটা চরম ইচ্ছে আপনার থাকবে, যে ইচ্ছেটা আপনাকে মানে সেই জিনিসটি অ্যাচিভ করার জন্য আপনি সর্বোচ্চ লেভেলে উঠবেন, মানে আপনার ধরুন সেই জিনিসটি চাই, আপনাকে পেতেই হবে, এরকম একটা ব্যাপার। যদি এরকম সিচুয়েশান থাকে, আপনি ওই দিকে ক্রমান্বয়ে এগিয়ে যেতে থাকবেন, এগোচ্ছেন এগোচ্ছেন এগোচ্ছেন, একদম আস্তে 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 আপনি উঠছেন, ওপর দিকেই উঠছেন, আপনি ঠিকই আছেন, আপনার যেটা মনে হচ্ছে ঠিক আপনি উঠছেন, কারুর কথা শুনছেন না, হয়তো ওই জিনিসটি অন্য লোকেরা বুঝতে পারছে আপনার জন্য সঠিক নয়, আপনাকে বোঝাচ্ছে, আপনি সেটা শুনছেন না, ওই দিকেই এগিয়ে যাচ্ছেন। কিন্তু যখন আপনার ওই জিনিসটি একেবারে হাতের সামনে চলে এসে হাতে অটোমেটিক ঢুকে যাওয়ার কথা, আপনি যখন কনফিডেন্ট ওই জিনিসটি আপনি একেবারে পাবেন, সেই মুহূর্তেই কি হলো, জিনিসটা আপনার পাশ দিয়ে সরে গেল বা আপনার হাত থেকে পিছলে গেল, আপনি ধরতে গিয়েও ধরতে পারলেন না। এইবার ব্যাপারটা কি হয়, আপনি তো একটা কল্পনা বা একটা অ্যাবসার্ড জিনিস, যেটি কোনো দিন বাস্তবে আসবে না, যেটা রাহুচন্দ্র করে, সেরকমভাবে চন্দ্র আপনাকে ভাবাতে ভাবাতে নিয়ে গেল, ওপর অবধি নিয়ে গেল, কিন্তু জিনিসটা যখন প্রাপ্তি হবে, রাহু তো পুরো প্রাপ্তি দেবে না, আপনাকে লোভ দেখাবে, লোভ দেখিয়ে জিনিসটি কেড়ে নেবে, সেই জিনিসটি রাহু করলো। এবং যখনই এই জিনিসটা করে, মেন্টালি কিন্তু মানুষ প্রচণ্ডভাবে শকড হয়, একটা মানসিকভাবে বিশাল বড় ধাক্কা খায়। এই ধাক্কা খেলো, যে এই ধাক্কা খাওয়ার পর থেকেই ধীরে 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 এই বাইপোলার ডিসঅর্ডারটা কিন্তু তার মধ্যে ক্রিয়েট হয়। হ্যাঁ, এটাও একটা ঘটনা, হেরিডিটির একটা ব্যাপার থাকে, মানসিক রোগ যদি তার বংশগত থাকে, এটা নয় কি, আমি কাউকে আবারও বলছি, কাউকে টোন করে কোনো কথা বলছি না, কাউকে বলছি না যে একজনের আছে মানে তার পরিবারের কারুর আগে অতীতে ছিল বা জেনারেশনে নিশ্চয়ই ছিল, এরকম তর্ক কন্ট্রোভার্সিদের মধ্যে আমি এখানে যাচ্ছি না। কোনো না কোনো জেনারেশনে, এটাও ডক্টররা বলে থাকে, দেখেছি, অনেক রিসার্চ করে পাওয়া গেছে, আমরা বলছি এই কথাটা, এগুলো আমাদের অনেক জায়গা থেকে তথ্য কালেক্ট করতে হয়েছে, এই ভিডিওগুলো বানাতে আমরা অনেক তথ্য কালেক্ট করি, সেখানেও কিন্তু বলা হয়েছে যে যদি অ্যাটলিস্ট আপনার হেরিডিটিতে এই মানসিক রোগ অন্য কারুর থেকে থাকে, বা এটা নয় কি যে আপনার
পিতা বা মাতার মধ্যে কারুর হবে সেটা নয়, তারও অতীতে কোনো জেনারেশনে যদি থেকে থাকে আপনারও কিন্তু মানসিক রোগ আসার সম্ভাবনা বেশ কিছুটা থেকে যায়, পুরোটা না হলেও বেশ কিছুটা থাকে বা কিছুটা হলেও থাকে। এবার বাইপোলার ডিসঅর্ডার কী হলো, আপনার মনের ইচ্ছে, আপনার সর্বোচ্চ ইচ্ছে আপনাকে ওটা পেতেই হবে, কাছাকাছি গিয়ে যখন জিনিসটা একদম আচমকা পেলেন না এবং আপনি তারপর কি রিয়েলাইজ করছেন আপনি আর জীবনে কোনো দিনই জিনিসটা পাবেন না, এই যে ধাক্কাটা আপনি খেলেন পরের দিন থেকে ধীরে ধীরে কিন্তু মানসিকভাবে আপনি উইক হয়ে যাবেন। একটা বাস্তব ঘটনা, যে ব্যক্তিটা সারা জীবন ধরে চেষ্টা করে গেছে, যে মানে এমনভাবেই জীবনে নিজেকে তৈরি সে করেছে যে সে হয়তো ইচ্ছে করছে কি যে 5 কোটি টাকা ইনকাম করবে, এরকম একটা জায়গায় সে পৌঁছবে, বা একটা চাকরি করছে, চাকরি করতে করতে একটা বিশাল বড় সর্বোচ্চ উঁচু পদে সে উঠবে, বা ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর, অ্যাটলিস্ট সর্বোচ্চ পদ ডিরেক্টর পদে সে যাবে। করতে করতে যখন কাছাকাছি চলে গেল, হঠাৎ দেখলো কি তার চাকরিটাই আর নেই, চাকরি চলে গেল বিনা কারণে, তার মনে হচ্ছে বিনা কারণ, কিন্তু আলটিমেটলি কি হয়, কোনো না কোনো কারণ থাকেই গেল, এবং সেখান থেকে সে বিশাল বড়োভাবে ধাক্কা খেয়ে সেখান থেকে কিন্তু ফিরে আসতে হলো। সেই যে ধাক্কাটা সে খেলো সেটা নিতে পারলো না, পরের দিন থেকে ধীরে ধীরে বাইপোলার ডিসঅর্ডার ক্রিয়েট হতে থাকে। এবার বাইপোলার ডিসঅর্ডারের অনেক জ্যোতিষীয় লক্ষণ আছে, এবং রাহুচন্দ্র যোগে কীভাবে প্রকাশ পায় সেটিও আমি বলবো। তার আগে বলবো, এখনও অবধি যারা নতুন আমাদের চ্যানেলে, এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, এবং স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনালি বুকিং করতে হবে, তবেই কনসাল্ট করা যাবে, একদম গোপনীয়তা মেনটেন করে অনলাইনেই কনসাল্ট হয়ে যাবে। এমন নয় কি যে আপনাকে আমাদের সাক্ষাৎ এসে চেম্বার দেখা করতে হবে, যে স্যাটিসফ্যাকশান সামনে পাবেন সে স্যাটিসফ্যাকশানে কিন্তু ওভার দ্য ফোনেও পাবেন। তো আসুন শুরু করা যাক যেখানে ছিলাম। সর্বপ্রথম বলবো সায়েন্টিফিক কি সিমটম দেখা যায়, সব থেকে বড় হচ্ছে কি এক্সট্রিমলি মুড সুইং হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা, যেটা হওয়ার কথা না। সকালে একরকম চিন্তা করছেন তো আপনি বিকেলে আর একরকম চিন্তা করছেন, আপনি দু রকমের কথা বলছেন, কখনো কোনো জিনিস ট্রাস্ট করছেন, কখনো একদম তাকে দূরে সরিয়ে দিচ্ছেন, এটি কিন্তু একটা লক্ষণ। দ্বিতীয় হচ্ছে কি একটা ম্যানিয়ার মধ্যে থাকবেন, প্লাস সেখানে কিন্তু ডিপ্রেশন কাজ করবে। একটা ম্যানিয়া ইন দ্য সেন্স কি আপনি একটা জিনিস অদম্য মানে জোর জবরদস্তি চাইছেন, আবার মনে মনে আপনার একটা ভয়ও কাজ করছে, জিনিসটা যদি আমি না পাই, জিনিসটা যদি আমার পরে প্রবলেম হয়, এরকম একটা কিন্তু সিচুয়েশন আপনার কাজ করছে। এবং আইদার আপনার খুব ঘুমের অভাব হবে, বাইপোলার ডিসঅর্ডার এটা একটা কমন জিনিস, খুব ঘুমের অভাব, ঘুমোচ্ছেন না। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের এই ডিসঅর্ডারটা হলে তারা অতিরিক্ত ঘুমোবে, এটা একটা প্রবলেম। আর শেষ হচ্ছে কি আমি বলবো সুইসাইডাল টেন্ডেন্সি, জীবনে হেরে গিয়ে সুইসাইডাল টেন্ডেন্সি এবং অনেক অ্যাবনর্মালিটিক বিহেভিয়ার। এই অ্যাবনর্মালিটিক বিহেভিয়ারগুলো আমি এখানে অনলাইন মিডিয়ার মধ্যে আলোচনা করব না, যাদের হয়েছে তারা জানে, যতটা বলা যেতে পারে আমি ততটাই বলবো, কারণ এগুলো অত্যন্ত সেন্সিটিভ জিনিস, এরমভাবে ওপেনলি বলা সত্যিই উচিত নয়, কারণ যদি কারোর এই ডিজিজটা হয়ে থাকে তারাই একমাত্র এই যন্ত্রণাটা বোঝে, প্রত্যেকে বুঝতে পারবে না, তাই আমি আলাদা করে কিছু বলবো না। কি হয় যতটা বলতে পারা যেতে পারে শুদ্ধভাবে, ভালোভাবে, ভদ্রভাবে ততটাই বলবো। রাহু চন্দ্র যোগ এখানে কিভাবে প্রকাশ পাচ্ছে বাইপোলারের মধ্যে, ফার্স্ট হচ্ছে কি একটা ম্যানিয়া, রাহুর অতিরিক্ত উত্তেজনা। ম্যানিয়া মানে কি আপনাকে ওই জিনিসটা চাই, আপনাকে পেতেই হবে, এই একটা ব্যাপার। আবার একটা সময় বুঝতে পারছেন আপনি আর পারবেন না, একটা ডিপ্রেশনটা আবার কে আনছে, চন্দ্রের দুর্বলতা বা রাহুর যে ছায়াচ্ছন্নতা। রাহু তো এমনিই আনস্টেবল, একটা ইলিউশনযুক্ত প্ল্যানেট, সেই প্ল্যানেটটা কী করলো, চন্দ্রের সঙ্গে বসে থাকার জন্য চন্দ্র দুর্বল হয়ে গেল, এবং চন্দ্র দুর্বল হয়ে যাওয়ার জন্য হলো কি সেখান থেকে আপনার ডিপ্রেশন হয়ে গেল। প্রথম হচ্ছে দেখুন কি বললাম, ম্যানিয়া হচ্ছে রাহুর উত্তেজনা, আপনাকে পেতেই হবে, আমি কারুর কথা শুনবো না, আমার ওটা চাই। উল্টো দিকে কী হচ্ছে, একটা ডিপ্রেশনটা কীরকম হচ্ছে, চন্দ্রের দুর্বলতা বা রাহুর দ্বারা আচ্ছাদিত চন্দ্র, এটা হচ্ছে ডিপ্রেশন। এবং থার্ড আই যেটা তৃতীয় চোখে কি, অবশ্যই কিন্তু একটা বিভ্রম, একটা অহংকার কখনো কাজ করবে, আবার কখনো ভয়ও হবে, ডুয়েল মেন্টালিটি কাজ করবে। এক ব্যক্তি যদি হঠাৎ করে নিজেকে ভগবান বলে দাবি করেন, অর্থাৎ কি তিনি মনে করছেন কি তিনিই সব, কর্মই আমার সব, ভগবান বলে কিছু হয় না, এবং আমি সব কিছু, আমার কর্ম আমাকে নিয়ন্ত্রণ করছে, আমি কর্মের দ্বারা সব কিছু আছি, ঈশ্বরকে আমি ভরসা করি না, বিশ্বাস করি না। দেখুন
একটা জিনিস মনে রাখবেন, ঈশ্বরকে অনেকেই না বিশ্বাস করতে পারে, এটা কোনো বড় কথা নয়। অনেকেই আছে বিশ্বাস করে না, যেটা চোখে দেখতে পারি না তাকে আমি বিশ্বাস করব কেন? কিন্তু সেটা যদি বছরের পর বছর স্থায়ী হতে থাকে, বছরের পর বছর, কোনো না কোনো প্রবলেম তো তার আছে, এটা ধরে নিতে হবে। যে আমি বিশ্বাস না করার কথা বলছি, সেটা সে কথাবার্তার মধ্যে বারবার বুঝিয়ে দিচ্ছে। এরম সিচুয়েশান যদি থাকে, বিশ্বাস আপনি নাই করতে পারেন, সারা জীবন বিশ্বাস করবেন না, কিন্তু সেটা যদি বারংবার কথাবার্তার মধ্যে আপনার প্রকাশ পেতে থাকে, এটা কিন্তু সঠিক নয়, এটা আপনাকে বুঝতে হবে। তো ব্যাপারটা হলো কি, যখন তিনি নিজেকে ঈশ্বর মনে করলেন, কয়েকদিন পরেই তিনি বললেন আমি তো মূল্যহীন, আমি মরতে চাই, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, আমার তো এটাই জীবনের সব, আমার এটাই ডেডিকেশন, আমি পেলাম না, আমি শেষ, ব্যাস। এইটি হচ্ছে কিন্তু রাহু চন্দ্র যোগের চরম একটা প্রকাশ। রাহু যেটা করে, আইদার আপনাকে বুর্জ খলিফার টপে তোলার লোভ দেখাবে, ওই লোভে আপনি যদি পড়লেন, আপনি ফাঁসলেন, আপনি ট্র্যাপে পড়লেন, রাহুর ফাঁদে পড়লেন। এই ট্র্যাপে রাহু আপনাকে ওপরে অবধি, কাছাকাছি অবধি তুলে গিয়ে, ধরুন 25 তলার একটা বিল্ডিং আপনাকে 24 তলা অবধি নিয়ে গিয়ে, আপনি তো তখন ভাবছেন 25 তলাতে উঠে যাবেন, সেই মুহূর্তে আপনাকে একটা ধাক্কায় পুরো নিচে ফেলে দিল। আইদার বুর্জ খলিফার টপে তুলবে, নাহলে একদম মাটিতে মিশিয়ে দেবে। এই হচ্ছে রাহু চন্দ্র যোগের কারণ। রাশিভিত্তিক প্রভাবগুলো কি? যদি মীন রাশিতে তৈরি হয়, বৃশ্চিক রাশিতে তৈরি হয় এবং কুম্ভ রাশিতে তৈরি হয়, এই সকল ঘরগুলোতে যদি তৈরি হয়, যদি মিথুন রাশিতে তৈরি হয়, বৃষ রাশিতে তৈরি হলে তাও ভালো, চন্দ্র তুঙ্গস্থ থাকে, কিন্তু মিথুন রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, এই সকল যোগে যদি তৈরি হয়, এটা কিন্তু মারাত্মক ফল দিতে পারে। চন্দ্র যদি কখনো আদ্রা বা অশ্বিনী নক্ষত্রে হয়, তাহলেও কিন্তু মারাত্মক ফল দেয়। কিছু বাস্তব কেস স্টাডি বলছি আমি, যে রাহুচন্দ্র অষ্টমে থাকলে, যদি সেটি বৃশ্চিক রাশি হয়, এই মেয়েটি একজন মেয়ে ছিল, মানে একজন মহিলা ছিলেন, এইভাবেই বলবো। তিনি কল্পনার জগতে থাকতেন, কখনো হাসতেন, কখনো কাঁদতেন। চন্দ্র মানে মন, অষ্টম মানে মৃত্যু, তার মানে মনের মৃত্যু, চন্দ্র দুর্বল হয়ে গেল, রাহুযুক্ত হয়ে গেল, এবং কখনো কখনো তিনি হাসতেন, কখনো কখনো কান্নায় ভেঙে পড়ে যেতেন। শেষে কিন্তু আলটিমেটলি উনি ডিপ্রেশনেই চলে গিয়েছিলেন। আরও একটা কেসের কথা বলবো, রাহু চন্দ্র যদি লগ্নে থাকে, সেই ব্যক্তি সবসময় আননেসেসারি সন্দেহ করবে, ওভার থিঙ্কিং করবে, কখনো এক্সট্রিমলি এক্সাইটেড, আবার কখনো নিজেকে নিঃসঙ্গ বলে দাবি করবেন। যদি চন্দ্র রাহু দ্বাদশ ঘরে থাকে, ভীষণ গুরুত্বপূর্ণ, যদি চন্দ্র রাহু যদি দ্বাদশ ঘরে থাকে, সেই ব্যক্তিটি, এক ব্যক্তি ছিল, তার চন্দ্র রাহু দ্বাদশ ঘরে ছিল, সেটা যে কোনো ঘরই হোক না কেন, সেটি এই মুহূর্তে আমাদের এখানে আমরা বলতে পারবো না কোন ঘরের কথা বলা হচ্ছে, কারণ তিনিও যদি শোনেন তিনি বুঝতেই পারবেন। আমি এখানে আবারও বলবো, কাউকে আমি আলাদা করে টোন করতে চাই না। সেই ব্যক্তিটি কিন্তু প্রায়ই বলছে যে তার বিদেশ যাত্রা বা ফরেন ল্যান্ডে যাওয়ার ইচ্ছে ছিল, এবং তাতে করে কি হচ্ছে, সে অদম্য ইচ্ছে নিয়ে বারংবার সেখানে যাওয়ার জন্য চেষ্টা করে, শেষ অবধি গিয়ে সেখানে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে কিন্তু মারাত্মক ডিপ্রেশন, একদম হতাশার মধ্যে পড়ে গিয়ে আলটিমেটলি সে বাইপোলার ডিসঅর্ডারেই কিন্তু চলে গিয়েছিল। তো এই যে কেসগুলো বলছি, এগুলো প্র্যাকটিক্যাল কেস, আরও অনেক কেস আছে, আমি 3টে কেস বললাম। তো এতক্ষণ তো সমস্যার কথা হলো, এবার হচ্ছে এটা সলিউশনটা কী হবে। সলিউশন হচ্ছে কি, খুব ইন্টারেস্টিং, এই সলিউশনটা আপনাকে কিন্তু শুনতে হবে। সলিউশনটা বা রেমিডিটা বলার আগে আমি কয়েকটা যোগের কথা বলে দিই। চন্দ্ররাহু যোগের মধ্যে ক্লাসিফিকেশান কিছু কিছু বলছি, সর্বত্র বলা একটা ভিডিও সম্ভব নয়, আরও ভিডিওটা বড় হবে, এতক্ষণ কারো ধৈর্য থাকে না। সেটি হলো, যদি তুঙ্গস্থ রাহু দুর্বল চন্দ্র থাকে একসঙ্গে, যদি চন্দ্র দুর্বল তার সঙ্গে রাহু থাকে, এই সমস্ত কেসগুলোতে, এবং যদি রাহুর নক্ষত্রে থাকে, বা রাহু অশুভ কোনো নক্ষত্রে থাকে, অ্যান্টি কোনো গ্রহের নক্ষত্রে থাকে, আবার চন্দ্র যদি অশুভ কোনো নক্ষত্রে পড়ে যায়, আপনি একটা জিনিস জেনে রাখবেন, অবশ্যই জেনে রাখবেন, তাহলে কিন্তু এই যোগ মারাত্মক আকার ধারণ করে, এবং ওই লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ওই সকল ঘরগুলোতে 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 12 নম্বর, এই সমস্ত ঘরগুলোতে চন্দ্ররাহু থাকলে তার যোগ কিন্তু মারাত্মক আকার ধারণ করে। এবার আসছে আমি রেমিডি। সর্বপ্রথমে যেটি করতে হবে, যারা অলরেডি বাইপোলারের মধ্যে আছেন, ডিসঅর্ডারের মধ্যে আছেন, পড়ে গেছেন, আপনারা বাড়ির লোকও জানেন, এবং সেই ব্যক্তি বেসিক্যালি নিজেও কিছুটা গেস করতে পারছেন বা জানেন অ্যাটলিস্ট,
সর্বপ্রথম সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করানো দরকার এবং মেন্টাল কাউন্সেলিং করা দরকার, একদম মাস্ট। এখানে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট বা কাউন্সেলিং করার জায়গায় কথাটা বলবো তারা আবার মনে করে, এরকমও দেখেছি যে আমি তো পাগল না বা আমার মেন্টাল কোনো প্রবলেম নেই, আমি কেন সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করাবো, আমি কেন সাইকোলজিস্ট দেখাবো, আমি কেন কাউন্সেলিং করাবো, এরকমভাবে ভাববেন না। মানসিক স্তর, মানসিক স্থিতি সর্বক্ষেত্রে যে কোনো মানুষের সমান থাকে না। অনেক বড় বড় ব্যক্তিত্বরাও, অনেক বড় লেভেলের ব্যক্তিত্বরাও, আমার আপনার থেকে যারা অনেক ওপরে গেছে তারাও কিন্তু কাউন্সেলিং করায়। কাউন্সেলিং করালে মানসিকভাবে আপনি স্থিতিশীল থাকবেন, খুব দরকার যে জিনিসটা। এছাড়াও যেটি হেল্প করে মেডিটেশন, রেগুলার একটা রুটিন ফলো আপ করা, বেসিক রুটিন। বেসিক রুটিন কেন কি, সারাক্ষণ একটা জিনিসের প্রতি আবদ্ধ করে দেয়। রাহুচন্দ্র কী করে, একটা বেসিক জিনিসের প্রতি ভীষণভাবে আবদ্ধ করে দেয়। ওই যে বললাম, আমাকে একদম ডিরেক্টর হতেই হবে, একদম স্থির জীবনে উন্নতি করবই, এটা ভালো, কিন্তু সারাদিন ধরে কি ওইটাই ভাববেন? আমাকে দ্বাদশে থাকলে আমাকে ফরেন যেতেই হবে, ওটা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। ভালো কথা, আপনি যেতে চান, আপনার ইচ্ছেকে সম্মান করা হচ্ছে, কিন্তু এইটা তো নয় যে আপনি একদম অদম্যভাবে চোখ বন্ধ করে সেইটিই আপনি সারাক্ষণ চেয়ে যাবেন। এটা কি কোনোদিন ভেবে দেখেন যে ওইটাই কি জীবনের একমাত্র লক্ষ্য? ওটার বাইরেও তো কিছু আছে, হ্যাঁ ওটা ঠিক আছে, কিন্তু ওটার বাইরেও যেগুলো আছে সেগুলো নিয়েও তো আপনাকে ভাবতে হবে। একটা পয়সার এপিঠ ওপিঠ থাকে, এখানেও কিন্তু তাই, ভালো খারাপ সবই কিন্তু থাকবে। এবং ওইগুলো, যেমন আমি প্রেম করব, এই মেয়েটাকে আমার চাই, সব ভুলে ওই মেয়েটার পিছনেই দৌড়চ্ছেন আপনি, সকাল থেকে রাত অবধি ওই মেয়েটার কথাই ভেবে যাচ্ছেন। ইচ্ছেটাকে সম্মান করছি, কিন্তু প্রকৃতই কি তাই? এটা আপনার কাছে অ্যাপ্লিকেবল হতে পারে, সেটা যে অরিজিনালি সঠিক কাজ এটা আপনি কি করে ভাবছেন? আপনার তো রাহুচন্দ্র কানেকশান আছে, এটা তো হতেও পারে ভ্রমের মধ্যে পড়ছেন, একটা মরীচিকার পেছনে দৌড়ে যাচ্ছেন, সঠিক তো নাও হতে পারে। দেখুন, এইগুলো হচ্ছে মাস্ট। এবং এটাও আমি বলবো তার সঙ্গে যে জিনিসটি করতে হবে, যারা অলরেডি রাহুচন্দ্র যাদের জন্মছকে যোগ হয়ে আছে তাদের জন্য আমি বলবো, এখনো অবধি এতটা সিরিয়াস কন্ডিশন যাদের হয়নি, আপনারা দেখবেন আপনারা কোনো জিনিসের প্রতি অ্যাডিক্টেড, সেই জিনিসটি আপনাদের মারাত্মকভাবে চাই। যদি বিশেষ করে রাহুচন্দ্র থাকে, চন্দ্র আপনাকে ভাবাচ্ছে, কী ভাবাচ্ছে, ইলিউশনের মধ্যে পড়ে, রাহুর ইলিউশনে পড়ে চন্দ্র আপনাকে ভাবাচ্ছে এবং ভুল ভাবাচ্ছে। রাহু, আবারও বলবো, ভ্রম তৈরি করছে চন্দ্রের সঙ্গে থেকে, এবং আপনি সেই ভ্রম বা ভুল জিনিসটাকে আপনি চিন্তা করেই চলেছেন। সবার প্রথমে যারা এই সিচুয়েশানে অলরেডি এখনও পড়েননি, অবশ্যই কিন্তু নিজেকে বোঝার চেষ্টা করুন সত্যিই জিনিসটা অ্যাপ্লিকেবল কিনা। কারুর কথা শুনতে হবে না। আমি বলছি না কি যে আমি যেটা বলছি ধ্রুব সত্য, সেটা আপনাকে মেনে নিতে হবে, না মানতে হবে না, মানার দরকার নেই, কিন্তু বেসিক্যালি বোঝার চেষ্টা করুন কতটা সঠিক কাজ করছেন, বোঝার চেষ্টা করুন। আর একটা জিনিসও বলবো, এই জিনিসগুলো তখন অ্যারাইজ করে, মনে রাখবেন যে যখনই লক্ষ্য করে দেখবেন জন্মছক অনুযায়ী আপনার রাহুর কোনো দশা চলবে, চন্দ্রের কোনো দশা চলবে, এই জিনিসগুলো কিন্তু মারাত্মকভাবে তৈরি হয়। এটা কিন্তু লক্ষ্য করে দেখবেন, এই একটা ব্যাপার। যদি বিশেষ করে রাহু চন্দ্রের দশা চলে, কেতুর দশা চলে, শনির দশা চলে, লক্ষ্য করে দেখবেন শনির মহাদশার মধ্যে রাহু চন্দ্র ঢুকে গেলে, রাহুর মহাদশার মধ্যে চন্দ্র শনি ঢুকে গেলে, রাহু চন্দ্র শনি, রাহু চন্দ্র রাহু, মানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা, যদি কেতু চন্দ্র রাহু, কেতু চন্দ্র, কেতু রাহু, এই জাতীয় যোগগুলো চলতে থাকে, তখনই কিন্তু ভীষণভাবে এই জিনিসগুলো বৃদ্ধি পায়। বা গোচরে যদি কোনোভাবে রাহু চন্দ্র দুর্বল হয়ে যায়, তখনও কিন্তু এই সমস্যাটা দেখতে পাওয়া যায়। লক্ষ্য করে দেখবেন এই সমস্যাটা কিন্তু হয়। এবার তখন যদি দশা অন্তর্দশা খারাপ চলে, তাহলে কোনো কথাই নেই, একদম তো সে বিশালভাবে খারাপ পজিশনে যাবেই। এই জায়গাগুলো ঠিক করুন। তারপরে আমি বলবো কি, রাহুচন্দ্র যোগে আরও একটা প্রবলেম দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে কি, ভ্রান্ত ধারণা নিয়ে সারা জীবন ধরেই বসে থাকা। না, এগুলো করবেন না, এগুলো নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। একটাই কথা বলবো, আপনি প্রতিকার করুন, কবচ পড়ুন, বিভিন্ন জ্যোতিষ বন্ধুর কাছে যান, সব কিছু করুন, কিন্তু সবার আগে আপনি নিজেকে বোঝার চেষ্টা করুন। এটার বাইরে কোনো সলিউশন হয় না। জ্যোতিষ বন্ধুর কাছে যেতেই পারেন, তিনি আপনাকে রেমেডি দেবে, ওই রেমেডিটাও দরকার আছে। তিনি হয়তো পুজো পাঠ করলেন, দরকার আছে। আপনাকে একটা চন্দ্রের জন্য মুক্ত, বার্মিশ মুক্ত পড়তে বললেন, দরকার আছে। যদিও সর্বক্ষেত্রেই যে বার্মিশ মুক্ত কাজ করবে তাও নয়, হয়তো আপনার মনে হলো পড়লেন, পড়ুন,
কোনো অসুবিধে নেই, নিজেকে তার আগে বোঝার চেষ্টা করুন। দেখবেন সমস্যা থেকে দূরে থাকবেন। এমন অনেক ব্যক্তি আছে, তাদেরকেও আমরা রিসার্চ করে পেয়েছি, যারা শুধু অ্যাডভাইস ফলো করে রাহু চন্দ্রের এই মারক প্রভাব থেকে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছে। এরকম হয়েছে, তাই জন্যই বলছি সেখান থেকে এক্সপিরিয়েন্স করে ভিডিওগুলো তৈরি করা। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, ওই জন্যই বললাম একটা শিক্ষামূলক ভিডিও, এডুকেশন রিলেটেড ভিডিও, বোঝার চেষ্টা করতে হবে। আপনি এছাড়া পূর্ণিমা অমাবস্যায় তো পারলে অনেকে নিরামিষ খেতে পারে, সেটাও করতে পারেন, সেগুলোও একটা অ্যাপ্লিকেবল, সেগুলো সবটাই ঠিক আছে। বা কোনো রকমের রাহুকে শান্ত করার জন্য কোনো পুজো করলেন বা কোথাও পূজা দিলেন, সেগুলো করুন, কিন্তু এগুলো আমি বারণ করছি না, এগুলোরও দরকার আছে। তার সঙ্গে এই জিনিসটা কিন্তু করুন, যে জিনিসটা আমি বললাম, লক্ষ্য করে দেখবেন আপনি কিন্তু অনেক ভালো থাকতে পারবেন এবং অনেক উপকারেও আসবে। এবং রাহুচন্দ্র থাকলে সবার আগে যদি লগ্নের মধ্যে ক্রিয়েট হয় বা আপনার দ্বিতীয়ভাবে ক্রিয়েট এই চতুর্থভাবে ক্রিয়েট হয়, বিশেষ করে লগ্নে ক্রিয়েট হয়, আপনি এমন একটা চিন্তা বা থিঙ্কিং আপনার মধ্যে আসবে, ভুলভাল চিন্তা আসে। রাহুচন্দ্র কী করে, ভুলভাল চিন্তা, ভুলভাল মানে কি, খারাপ চিন্তা যে হচ্ছে মানুষকে নিয়ে মানুষের ক্ষতি চাইছেন সেরকম বলছি না, যে চিন্তাটা আদৌ বাস্তবে কোনো দিন আনতে পারবেন না সেরকম চিন্তা করায়, সেটা না আনতে পেরেই একটা ডিপ্রেশনে যাবে। আপনি লক্ষ্য করবেন রাহুচন্দ্র থাকলে ডিপ্রেশন বা হতাশা খুব খারাপ জায়গায় যায় যদি ওই সকল ঘরে থাকে। তো এই জায়গাগুলো ঠিক করতে হবে। তবে শেষে বলবো, রাহুচন্দ্র যোগ থাকা মানেই আপনি কিন্তু যে পাগল তা কিন্তু নয়, বরং আপনি অনুভব করেন পৃথিবীটাকে অন্যরকমভাবে, আপনি একটু ডিফারেন্টভাবে জিনিসগুলোকে চিন্তা করেন। এটিই হচ্ছে রাহুচন্দ্র, সেটাই একদিক থেকে আশীর্বাদ হয়, কিন্তু নিয়ন্ত্রণ করে যদি সেই চিন্তাটাকে আপনি না রাখতে পারেন সেটিই কিন্তু অভিশাপ হয়ে দাঁড়ায়। তাই নিজেকে বোঝার চেষ্টা করুন, নিয়ম মেনে জীবনযাপন করুন। জ্যোতিষ আমাদের সাবধান করে, আমাদের গন্তব্য কিন্তু ঠিক করে না, আমাদের ম্যাক্সিমাম অ্যালার্ট করতে পারে। এই যে আপনারা আমাদের কাছে আসছেন, কি করতে আসছেন, আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে না সেই জন্যই আসছেন না, এটা একেবারেই সঠিক কথা নয়, সেটি আপনি ভাবছেন। জ্যোতিষ কী করে, অ্যাস্ট্রোলজি কী করে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আপনাকে দুটো পথ দেখিয়ে দেবে, এই পথে গেলে এটা হবে, এই পথে গেলে আপনার এইটা হবে। আপনি কোনটা চুজ করবেন সেটা তো আপনার পার্সোনাল বা ব্যক্তিগত ব্যাপার, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। সেই ডিসিশন বা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সেই সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে ভাবতে হবে, সেখানেও অবশ্যই রাহুচন্দ্রের কানেকশান চলে আসছে। তাই জন্যেই নিজেকে বোঝার চেষ্টা করুন জ্যোতিষ বন্ধুর কাছে যাওয়ার আগে সঠিকভাবে। প্রয়োজনে আপনার শুভাকাঙ্ক্ষী বাড়ির লোকের সাহায্য নিন, বন্ধুদের সাহায্য নিন, ভালোভাবে চিন্তাভাবনা করে তারপরে জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে তার অ্যাডভাইস ফলো করার চেষ্টা করুন। আমি একবারও বলবো না আমার কাছে আসতে, এটা কখনোই নয়, আমার কাছে আসতে আমি বলছি না, আপনার পছন্দ মতো কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে যেগুলোকে স্টাডি করুন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। আজ বিদায় নিচ্ছি, অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন হলে, নিজের জন্মকুণ্ডলিতে রাহুচন্দ্র যোগ আছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আপনার জানিত কোনো ব্যক্তিরও রাহুচন্দ্র যোগ আছে কিনা সেটিও জানিয়ে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।